করব। একটা হচ্ছে, যেহেতু এখন বর্তমানে বৃষ্টির দিন, বৃষ্টির দিনে বৃষ্টির এই সময়ে বিভিন্ন জায়গায় যে কাদা বা ময়লা পানি এগুলোতে আমাদের চলতে হচ্ছে, চলাফেরার ক্ষেত্রে এই কাদা পানি, ময়লা পানি, এটাতে আমাদের শরীর কতটুকু পবিত্র থাকতেছে বা আমরা আমাদের কাপড় কতটুকু এই অবস্থায় আমরা কিভাবে বুঝবো যে আমার কাপড় পবিত্র আছে কিনা, আমার শরীর পবিত্র আছে কিনা। এই বিষয়ে প্রথম যে আমরা আগেও আলোচনার মধ্যে এটা বলেছিলাম যে এটা এই বৃষ্টির পানিতে যে কাদা, এই কাদাগুলো এগুলো কঠিন নাপাক নয়, এগুলো হালকা নাপাকি। এগুলো কি নাপাকি? হালকা নাপাক। এগুলোর কারণে আপনার সাথে সাথে ওই জায়গা যেখানে আপনার হাঁটতে চলতে জুতার কারণে, স্যান্ডেলের কারণে শরীরের কাপড়ে বা শরীরে যে কাদা ছিটকা ওঠে, এটা খেয়াল করতে হবে। এমনিতেই বৃষ্টির পানির কারণে যদি হয়, এটাতে তেমন একটা এটাতে নাপাক নাই। তবে যদি 4 ভাগের 1 ভাগ যদি আপনার এই কাদা লেগে যায়, তাহলে সেক্ষেত্রে এটা এই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না। 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগের হিসাবটাও আমরা বলেছিলাম যে কোনো একটা অংশের 4 ভাগের 1 ভাগ। আপনার যেমন এটা সামনের এটা একটা অংশ, হাতের এটা একটা অংশ, পিছনের এটা একটা অংশ, এরকম মনে হয় পিছনে বেশিরভাগই তো আমাদের পিছনে কাদা ওঠে, তাই না? পিছনে পায়জামাতে, পাঞ্জাবিতে বা লুঙ্গিতে। তো আপনি আপনার লুঙ্গির পিছনের ভাগে 4 ভাগের 1 ভাগ যদি দেখেন কাদা উঠছে, তখন ওই অবস্থাতে আপনার ওই কাপড় দিয়ে নামাজ পড়তে পারবেন না। 4 ভাগের 1 ভাগের কম যদি হয়, তাহলে ওই কাদা দিয়ে কি করা যাবে? নামাজ পড়া যাবে। তো আবার এটাও খেয়াল করতে হবে যে কাদা পানি উঠছে, কাদা পানিটাকে এমনি স্বাভাবিক কাদা পানি নাকি ময়লা কাদা পানি, এটাও খেয়াল করতে হবে। ময়লা কাদা পানি মানে মনে করেন রাস্তাতে বাথরুম বা পায়খানা প্রস্রাবখানা পানি সহ রাস্তাতে বাড়াচ্ছে, আপনি যেটা দিয়ে আসতেছেন সেখানে এই যে গরুর পানি, গরুর ময়লা, গরুর পায়খানা প্রস্রাব হতে পারে, মানুষের পায়খানা প্রস্রাবের, ওগুলোর সাথে বৃষ্টির পানি সহ একাকার হয়ে কাদা হয়ে গেছে। এখন ওই কাদা লাগলে এখানেও আপনাকে হিসাব করতে হবে। ওই সময় এটা আমার কথা হচ্ছে, আপনি সামান্য লাগলেও সেটা ধুয়ে ফেলেন, সামান্য লাগলেও সেটা কি করে ফেলেন, সেটা আমাদেরকে আমরা ধুয়ে ফেলবো। তবে এটাও ওই আমরা সামান্য লাগলে ধুয়ে ফেলবো কেন, এখানেও নাপাকের বিষয় আছে, ইসলামিক এখানেও ব্যাখ্যা আছে, এটাকে হালকা নাপাকি নাকি গাঢ় নাপাকি। তা এতটুকুতে আমরা ওখানে বিশ্লেষণে যাওয়ার আমি প্রয়োজন মনে করতেছি না। আপনাদের জন্য সহজে এরকম কাদা যেটাতে পায়খানা প্রস্রাব মিশ্রিত, এই কাদা সামান্য লাগলে ওটা দিয়ে নামাজ পড়বেন না, ওটা ধুয়ে ফেলবেন। এটা কি করে ফেলবেন? ধুয়ে ফেলবেন, এবং ধুয়ে ফেলতে না পারলে চেঞ্জ করে ফেলবেন ওই কাপড়, শরীরে লাগলে এটা ধুয়ে ফেলতে হবে। তো এই হচ্ছে মোটামুটি শর্টকাটে আমরা যে বর্তমানে যে কাদা মাটি, ময়লা যুক্ত কাদা মাটি এগুলো লাগলে এক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা একটু সংক্ষেপে বললাম। আরেকটা বিষয়, এই যে এখন পানি হচ্ছে, বৃষ্টির পানিতে পানি হচ্ছে, এখন এই পানি দিয়ে আসার পর আপনি সরাসরি নামাজে দাঁড়াতে পারবেন কিনা দেখতে হবে। এই পানিটা চলমান কিনা, এই পানিতে সব পানি মিক্সার হয়ে গেছে, মানে ময়লা পানি, সাধারণ পানি, সব পানি মিশে একাকার হয়ে গেছে। আবার পানিটা চলমান, মানে পানিটা এদিক থেকে এদিক যাচ্ছে বা এদিক থেকে এদিক যাচ্ছে, এরকম চলমান আছে, দাঁড়ায় নেই, স্থির নেই। তখন এরকম চলমান পানি যদি হয় এবং সেই পানিটা যদি বৃষ্টির পানি যদি হয়, বা বৃষ্টির পানিতে এটা পানি উঠছে বা এই পানিতে এটা চলমান আছে, সাধারণ পানিও চলমান, এটার সাথে যদি ময়লা থাকলেও এই পানি গায়ে লাগলে, কাপড় লাগলে কাপড় নাপাক হবে না। এই পানিতে কাপড় নাপাক বা শরীর নাপাক হয় না।
যদি চলমান নাই, স্থির, বৃষ্টির পানিতে পানি বাড়ছে, এবার এখানে দেখা যাচ্ছে ময়লাও আছে, কি আছে, নাপাক পানি আছে আর কি, ওই যে প্রস্রাব পায়খানা, এটা গরুর বা যে কোনো প্রাণীর হতে পারে, অথবা আমাদের মানুষের ময়লা হতে পারে। পানি স্থির, চলমান নাই, বৃষ্টির পানিতে একটু বাড়ছে, চলমান নাই, স্থির পানি, তাহলে এক্ষেত্রে ওটা ধুয়ে ফেলতে হবে। এরকম পানি লাগলে, কাপড়ে লাগলে, শরীরে লাগলে এটা কি করতে হবে, এটা ধুয়ে ফেলতে হবে। এখানেও ব্যাখ্যার দরকার, ব্যাখ্যা আছে, দরকার না। আমি আপাতত শর্টকাটে আপনাদের জন্য এটা বললাম, এটা খেয়াল করবেন। এরপর আমরা আরেকটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পবিত্রতার বিষয়ে। আমরা আমাদের বিশেষ করে ইস্তিনজা মানে পায়খানা প্রস্রাবের পর শরীর পবিত্র করা বা পায়খানা প্রস্রাবের রাস্তা পবিত্র করা, এটাকে বলা হয় শরীয়তে ইস্তিনজা। পায়খানা প্রস্রাব থেকে পবিত্র পবিত্র হওয়া, এটাকে কি বলে, শরীয়তে ইস্তিনজা বলে। কি বলে, ইস্তিনজা বলে। ইস্তিনজার ব্যাপক আলোচনা আছে। তো আমরা জাস্ট এখানে এখন 2 মিনিটে একটু শর্টকাটে যদি বলি, ইস্তিনজা এটা অত্যন্ত অত্যন্ত জরুরি একটা বিষয়। ইস্তিনজা মানে যে বললাম কি, পায়খানা প্রস্রাব থেকে পবিত্র হওয়া, পায়খানা প্রস্রাব থেকে, বলেন না, পায়খানা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করা, এটাকে কি বলে, ইস্তিনজা বলে। তো এই ইস্তিনজার ক্ষেত্রে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনার পায়খানা করার পর বা প্রস্রাব করার পর অবশ্যই আমরা তো পানি ব্যবহার করি, ঠিক না? স্বাভাবিকভাবে আমরা কি করি, পানি ব্যবহার করি। কিন্তু পানি ব্যবহারের আগে আরেকটা কাজ, যেটা সুন্নাহ পদ্ধতি বা যেটাকে আমরা ইস্তিনজার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি বলতে পারি, সেটা হচ্ছে ঢিলা ব্যবহার করা, ঢিলাগুলো ব্যবহার করা। তো এই ঢিলাগুলো ব্যবহার করা এটা গুরুত্বপূর্ণ একটা ইস্তিনজার পদ্ধতি, যে আপনার প্রস্রাব করার পর আপনি ঢিলা নিলেন, ঢিলাটা আপনার মাটি জাতীয় হতে পারে, অথবা বর্তমানে টিস্যু আছে, টিস্যু আমরা ঢিলা হিসেবে নিতে পারি। তো এই টিস্যু আপনি নিলেন, তো কেন নিলেন, কেন নিলেন? কারণ অনেক সময় দেখা যায় আমাদের পায়খানা প্রস্রাব এটা ঠিকভাবে পরিষ্কার হয় না, পানি দিয়ে পরিষ্কার হয় না। পানি দিয়ে পরিষ্কার করার পর দেখা গেছে কিছু প্রস্রাব বের হচ্ছে, পায়খানা আসতেছে, পায়খানা লেগে আছে। তো এই ক্ষেত্রে ঢিলাগুলো ব্যবহার করা জরুরি। যে মানুষটা পানি দিয়ে শুধুমাত্র তার এই পায়খানা বা প্রস্রাব পরিষ্কার হয় না, তার জন্য ঢিলাগুলো ব্যবহার করা জরুরি, তার জন্য ঢিলাগুলো ব্যবহার করা জরুরি। এমনকি শুরুতে এরকম কথা আছে, যতক্ষণ পর্যন্ত তিনি পুরোপুরি নিশ্চিত হচ্ছেন না ওনার পায়খানা পরিষ্কার হয়ে গেছে, ওনার প্রস্রাব নাই, প্রস্রাব উনি শেষ করে ফেলছেন, প্রস্রাব আর বের হবে না, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত হবে না ততক্ষণ ওনার ওযু আদায় হবে না, ওনার পবিত্রতা অর্জন হবে না। বুঝা গেছে? ততক্ষণ পর্যন্ত ওনার ওযুটাই হবে না, ওযু করাটাই শুনতে হবে না। তাহলে আগে ওনাকে পরিপূর্ণ নিশ্চিত হতে হবে ওনার প্রস্রাব শেষ, ওনার পায়খানা শেষ। পায়খানা প্রস্রাবের ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিত হবার পর, পানি ব্যবহার করে পবিত্র হওয়ার পর, এলাগুলো বা পানি উভয়টা ব্যবহার করে পবিত্র হওয়ার পর এবার উনি কি করতে পারবেন, ওযু করতে পারবেন। এরপরে উনি ওযু করতে পারবেন, গোসল করতে পারবেন। বুঝা আসছে নাকি বুঝে আসে নাই? তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের অলসতা, অবহেলা করবো না, তাড়াহুড়ো করবো না। প্রস্রাব করতে গেলে তাড়াহুড়ো করে চলে আসা, কেমন? প্রস্রাব করতে গেলে তাড়াতাড়ি একটু পানি ব্যবহার করে চলে আসবো, দেখা গেছে পরে কিছু এরকম ময়লা বের হচ্ছে, প্রস্রাব আসতেছে, তাহলে আপনার এই অবস্থায় ওযু হবে না। আপনার মনে যদি সন্দেহ থেকে যায় যে আমার বোধহয় এখনো ভালো করে প্রস্রাব শেষ হয় নাই, বা এখানে এখনো ভালো করে পবিত্র হয় নাই, তাহলে এই অবস্থায় ওযু আদায় হবে না, পবিত্রতা অর্জন হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। জি, এই মনে করো পানি আস্তার মধ্যে উঠেছে, আমি তোমার বাপের জন্য এখান থেকে নিয়ে হবে, কাপড় তুলছে, আমরা এখান থেকে তুলে নিয়ে আসি, এখান থেকে পরিষ্কার করি, হ্যাঁ হবে,
আমি দেশে যেটা আগে এটা কাপড়টা ভিজিছে হাঁটু নিচে যে কাপড়টা আগে এটা কাপড়টা ভিজিছে হ্যাঁ আর পানি দিচ্ছে আমরা হাঁটু হাঁটুর উপর হাঁটুর উপর উঠলে আমাদের খরচ তো হয় বুঝে নেই আমরা বুঝে না পায়খানা মানে হাঁটুর উপরে আপনি কাপড় করছেন মনে করা যায় এতগুলো হয়েছে হাঁটু উপরে হয়েছে কাপড়টা থেকে এখানে পড়ে এটা খরচ হবে না আপনার কি খরচ কোন খরচ করা হয়েছে হাঁটু কাপড়টা উপরে উঠে উঠে যাবে আগে বলুন না আগে বলুন হ্যাঁ হ্যাঁ কোন খরচটা করা হয়েছে বলেন এই মনে করা যায় হাঁটু কাপড় উঠে উপরে উঠে যাবে খরচ তো হয় না কোন খরচ ওজুর খরচ ওজুর খরচ না শরীরের খরচ শরীরের খরচ মানে সফর থাকার খরচ খরচ হ্যাঁ এটা হয়েছে তো এটার কারণে নামাজ আবার আপনার ওজু ভাঙছে কিনা এটা কথা মসজিদে কোনো শেয়ার বুঝতে নাই কারণ কাপড় আমি এখানে উঠে এসেছি এখানে উঠে এবার আমি মসজিদে আসছি এখান থেকে তুলে ফেলে আবার ওজু আমার নামাজ হবে না আমি আপনাকে বলি আমরা এটা বলছিলাম আগে সফর খোলা গেলে ওজু ভাঙে না এক নম্বর কথা সফর যদি খুলে যায় কারো সফর খুলে গেলে মহিলা হোক পুরুষ হোক এটার কারণে ওজু ভাঙে না বলেন না কি ভাঙেন না ওজু ভাঙে না এক নম্বর বিষয় দুই নম্বর আপনার যে কারণে আপনি কাপড় খুলছেন সফর খুলছেন এটা তো আপনি কোনো ইচ্ছা করে বলেন নাই একটা অজুহাত আছে এখানে একটা অজয় আছে এইটা যেটা বলেন আপনার কাপড় ভিজে যাবে নামাজ পড়তে আসতেছেন ভিজের কাপড়ে নামাজ পড়বেন কেমনে একটা বিষয় আছে তো এই কারণে আপনি কাপড় তুলছেন এটার কারণে আপনার গুনাহ হয় নাই এটার কারণে আপনার কি হয় নাই গুনাহ হয় নাই তবে চেষ্টা করতে হবে যে যতটুকু সম্ভব সতর্ক থেকে রাখা এরপরে সম্ভব না হলে এটা তুললে এটার কারণে কি হবে না গুনাহ হবে না ওজুরও ভাঙবে না ঠিক আছে এরপরে আপনার ওই পানিটা যদি ওই যে বলছিলাম ওইরকম পানি যদি হয় যেটার কারণে আপনার শরীর নাপাক হবে তাহলে আপনি ধোয়ার কারণেও আপনার ওজু ভাঙে নাই এটা ধুতে গেলেও আপনার কাপড় তুলতে হচ্ছে না এটার কারণেও কি ভাঙে নাই ওজু ভাঙে নাই আপনার নামাজ হবে পুনরায় ওজু করতে হবে আর সমস্যা আছে